আমার বোনের ছেলে গোলুবাবুকে একটু শেয়ার করলাম। গোলুবাবুরা মলে গেছিল, ওর বাবা এসছে ডিউটি থেকে, তা ওর বাবা ও আর মা গেছিল। আর দিয়ে এই দেখুন মলে গিয়ে গাড়িতে চেপে অবস্থাটা দেখুন, ওস্তাদ খুলে দিয়েছে এটা। তা এখন একটু ঘোরাঘুরি করছে, ও তো মনে হয় নামছেই না। তা বোন দিয়েছিল ভিডিওটা, একটু শেয়ার করলাম। ওই সানসেটের উপর কি বসে আছে দেখো, কি হচ্ছে এগুলো, কি হুয়া, কি দেখছো তুমি? হ্যালো, আর আমি কি করছি জানেন? দেখা যাচ্ছে না? এই দেখুন চিংড়ি মাছ নিয়েছিলাম সকালে, তাই এখনো বাঁচছি। গুড মর্নিং বন্ধুরা, সকালে আশেপাশে কাজ সেরে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে তো আসতেই হবে আমাদের, তাই না? তা চা খাওয়া আজকে আর শেয়ার করলাম না, আজকে ক্ষীর দিয়েই শুরু করলাম সকালে। তার দুধটা ঘন হয়ে গেছে দেখছি, ক্ষীর এইরকম ভাবে ক্ষীর করে দিলে না বিবাস খুব ভালো খায়। এর থেকে ঘন করলে আবার মিষ্টি লাগে, খেতে চায় না। বিবাসকে ক্ষীরটা দিয়ে দেবো, দুধটা ঘষে এসেছিল একটু জাল দিয়ে রাখলাম আলাদা করে। আর এদিকে এটা সকালেই বিরিয়ানি, আপনারা বলবেন কি ব্যাপার দিদি ভাই? তা কালকে বৃহস্পতিবার ছিল, তা মটন বিরিয়ানি একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাই দমে দিয়েছিলাম, তাই একটু শেয়ার করলাম আপনাদের সঙ্গে, গরম করে নিলাম। আর আমাকে ছাড়া তো বিবাস খাবে না, তাই আমি একটু নিয়েছি আর বিবাসকে দিয়ে দিয়েছি। কালকে শিক্ষক দিবসে বিবাসের টিউশন স্যার দিয়ে গেছে মটন বিরিয়ানি। তা মটন বিরিয়ানিটা বিবাস খেয়ে নিচ্ছে, পড়তে বসেছিল, বললাম মা আমি টেবিলে খাবো। তা বিরিয়ানি তো ওর জন্য টেবিলে চলে এসছে খেতে। আর খেতে না খেতেই সকালে রান্নাটাও সকাল সকালে বসিয়ে দিয়েছি, যত তাড়াতাড়ি রান্না হয়ে যাবে নিজেও রিল্যাক্স থাকা যায়, তাই না? ভাত আর হচ্ছে পটলগুলোর হাল বেহাল হয়ে গেছে, তা পটলগুলো দিয়ে আর চাল কুমড়োর চোকাগুলো দিয়ে একসঙ্গে ভাজা করে নিচ্ছি আলাদা। ওটাও একটু অল্প ছিল, আর পটলগুলো যদি আজকে না করতাম এটাও খারাপ হয়ে যেত। একটা ভাজা করবো, আর চাল কুমড়ো কেটে নিয়েছিলাম, কিন্তু আজকে যেহেতু চিকেন করব, তা চাল কুমড়োটা করাটা ফালতু হবে, মানে ফালতু মানে অতটা খাওয়ার ইয়ে থাকবে না, আগ্রহ থাকবে না। ভাবছি চাল কুমড়োটা রেখে দিই, কালকে করে নেব। আর এই দেখুন চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম দই দিয়ে, আজকে দই দিয়ে রান্না করবো ভাবছি চিকেনটা। তা রান্না তো কমপ্লিট করে ফেলেছি, আপনাদের ফাইনালটা দেখাচ্ছি। আর চিকেনটা একটু মাখো মাখো রান্না করেছি, গামাখা করেছি যেটা, আর একটু ভাজা ভাজা, এটা পোস্ত দিয়েছি একটু পরে ভাজা করেছি। এই তো। গুড ইভিনিং বন্ধুরা, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর ইভিনিং থেকেই আপনাদের সামনে আসলাম, সারাদিনই আসেনি। বললাম বেশ শরীরটা ভালো না লাগলে ক্যামেরার সামনে আসতে ইচ্ছা করে না। এই করতে করতে 7টা বেজে গেল। এখন শ্যারু করাতে চলে এসছে, এখন একটু যাবো চা করতে। অনেকটা জামা কাপড় আছে, একটা ভাজ করবো, দেখি কতটুকু কি শেয়ার করতে পারি। হ্যাঁ, আর একটু দুপুরে রান্নাটা দেখিয়েছিলাম আপনাদের, আর সকালে ব্রেকফাস্টটাও দেখিয়েছিলাম, আর কিছুই তেমন শেয়ার করিনি। চলুন হ্যাঁ, একটু চা করি। আজ দুপুরে বাসনটা মাজা হয়নি, চাটা খেয়ে মাজবো ভাবছি। বিস্কুট নেই, খালি খালি বিস্কুটের ঢালি। দেখি এই বিস্কুটটা খেতে কেমন হবে। চা নিয়ে চলে আসলাম, বিকাশ থেকে দিয়ে এসেছি, আর চাটা খেয়ে নিই, দেখি বিস্কুটটা আজকে কেমন। এই একই বিস্কুট আমার খেতে ইচ্ছা করে না, মানে একটু পাল্টে পাল্টে খেলে ভালো লাগে, তাই না? বিস্কুটটা খারাপ না, কিন্তু আমার সুইটটা বেশি ভালো লাগে। চলো জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, কতগুলো জামা কাপড়। চলো জামা কাপড়গুলো সব ভাঁজ করা হয়ে গেছে। বিবাহ মেরা বেটাও জিমে যাচ্ছে, জিমে যাচ্ছে। ওই দেখেন কোথায় উঠেছে, দেখতে পাচ্ছেন অবস্থাটা দেখুন। এখানে কে উঠতে বলেছে ওকে? কে উঠতে বলেছে? দেখো ওই সানসেটের উপর কি বসে আছে, দেখো কি হচ্ছে এগুলো, কি হুয়া, কি দেখছো তুমি? হ্যালো,
ঘরে ঘরে চায়ের কাপ, বিবাস তো টেবিলে রেখে চলে গেছে কাপগুলো। এই পড়িস না, কতগুলো চায়ের কাপ প্লেট হয়ে গেছে। ভাবছে নি দেখুন কতগুলো বাসন হয়েছিল, সব ধুলো। এদিকে মাংসটা গরম হচ্ছে আর ভাতটা বসিয়ে দিয়েছি। আর আমি কি করছি জানেন, দেখা যাচ্ছে না, এই দেখুন চিংড়ি মাছ নিয়েছিলাম সকালে, তাই এখন বাছছি। এখন বাছতে হচ্ছে, বুঝতে পারছেন আমার অবস্থাটা। কারণ এই চিংড়ি মাছ যদি না বাছি কালকেও খাওয়া হবে না। সকালবেলা নিয়েছিলাম, বিবাহ করলাম মা চিকেন আনতে, তা চিকেন করবো ভাবে এটা আর করা হয়নি। ওর জন্যই দেখুন এখন বেছে নিচ্ছি, ভাতটা হতে হতে বাছা হয়ে যাবে। চলো বেছে নিই। হ্যাঁ, দেখুন চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে রেখে দিলাম। চিংড়ি মাছটা ধোয়া হয়ে গেছে, ফ্রিজে রাখবো। ভাত হয়ে গেছে। বিবাসের অবস্থা দেখেন, একটা বোতলও ভরেনি। চলুন বোতলগুলো ভরে নিই। বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে। এই দেখুন টেবিল সব মুছে নিয়েছি। আর এটাই দুধ আছে, আর হচ্ছে ভাত। আমি খেতে পারছি না কয়েকদিন ধরে, আবার রয়ে গেছে। কালকে পান্তা ভাত খাবো ভাবছি। দেখুন আমি তো বেশিরভাগ সন্ধ্যাবেলায় ব্লগ শেষ করি, আজকে ভাবলাম রাতটাও একটু শেয়ার করি। গেটটা লাগিয়ে দিয়ে আসি। কটা বাজে নেন, 11টা বেজে গেছে। দেখেন টাইমটা কিভাবে হয়ে যায় দেখতে পাচ্ছেন। তালা লাগিয়ে আসছে। ঘড়ির কাঁটা 11টা। এখন আমি কি করবো বলেন তো, ফ্রেশ হবো সবার আগে। চুলটা একটু বাঁধবো, একটু নাইট ক্রিম মাখবো, তারপর বিছানায় চলে যাব। তার মানে এখনো আবার ভিডিও এডিটের ব্যাপার আছে, রাত হয়ে যাবে। চলো। আর দেখবেন রান্নাঘর যদি এইভাবে ক্লিন থাকে না, একদম সকালবেলা রান্নাঘরে ঢুকতে মজাই আলাদা। আর যদি রান্নাঘরটা কেমন হয়ে থাকে, বাসন থেকে যায়, সকালবেলা একদম বোরিং লাগে। আর সকালবেলা বেশ ফুরফুরে মেজাজ নিয়ে রান্নাঘরে ঢুকতে ভালোই লাগে, যদি সব ক্লিন থাকে রাতে। তা আমি রাতে এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, সকালে যাতে ফট করে রান্নাঘরে গিয়ে এইসবে হাত না দিতে হয়। এই রোজকার রুটিন। তা রাতটা তো শেয়ার করিনি, তাই শেয়ার করে দিলাম। চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, সকল সময় হাসি খুশি থাকবে, নিজের শরীরের অবশ্যই খেয়াল রাখবে। আজকের মতো বাই বাই, গুড নাইট। দেখা হবে কাল একটা নতুন ভিডিও নিয়ে। বাই।